বাবুল ইতিকাফ, ইতিকাফের বাব। আল ইতিকাফ, সবাই খেয়াল করো, যেহেতু এদিকে আওয়াজ আছে তো বুঝবে না খেয়াল না করলে। আল ইতিকাফ মুস্তাহাব্বুন, الاعتكاف مستحب وهو اللبس في المسجد مع الصوم والنية الاعتكاف। এতেকাফের আগে আমরা কি পড়ছিলাম? তো এতেকাফের একটা মৌলিক অংশ সোমের সাথে সম্পৃক্ত। এতেকাফ যেহেতু সোম ছাড়া কি হয় না, শুদ্ধ হয় না, এই জন্য এটা সোমের পরে আসে বা সোমের সাথে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, গতকালকে একটা শব্দ তাহাকিক বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে কেউ যদি অপরাধ করে কি দিতে হয়? কি দিতে হয়? আচ্ছা, কেউ যদি দিনের বেলায় যদি জামা করে বা ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করে, তারপর কি আবশ্যক? কাফারা আবশ্যক। কি আবশ্যক? কাজও করতে হবে, কাফারাও করতে হবে। কাফারার অর্থ কি? কাফারার অর্থ পরিশোধ করা, স্বীকার করা। এই কাফারার মাদ্দা কি বলতে পারবা? কাফারো, কাফারো। কাফারার মৌলিক অর্থ হচ্ছে ঢেকে ফেলা বা ঢেকে দেয়া। ঢেকে ফেলা বা ঢেকে দেয়া, অর্থাৎ সে একটা অপরাধ করছে, এই অপরাধটাকে আর একটা ভালো কাজের মাধ্যমে কি করা হয়? ঢেকে দেওয়া হয়। বুঝতে পারছো? যে সমস্ত কাজের কারণে কাফারা দিতে হয়, কসমের কাফারা, জিহারের কাফারা, এগুলো সবগুলো অপরাধ। কসম ভঙ্গ করছে, জিহার করছে, অপরাধ। তারপরে রমজানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে যে মানে সে খাওয়া দাওয়া, এগুলো হচ্ছে অপরাধ। এই অপরাধগুলোকে কী করা হয়? যে ডেকে দেওয়া হয়। কী করা হয়? এই জন্য এই অর্থে কাফারা এখানে ব্যবহার করা হয়। কাফারার মাধ্যমে কি বলছি? কাফা, সেখান থেকে কাফের। সেখান থেকে কি? কাফের অর্থ হলো যিনি তার ইমানকে ঢেকে ফেলেছেন, মানে তার জাহালত দ্বারা সে হাকিকি ইমান কি করে রাখছে? ঢেকে রাখছে। মানে তার কাছে হাকিকি ইমানটা কোনো জাহের হয় নাই, এই জন্য তাকে কি বলা হয়? কাফের বলা হয়। বা তার কথার কারণে সে তার হাকিকি ইমানকে ঢেকে ফেলেছে, সেই জন্য তাকে কাফের বলা হয়। আবার যারা কৃষক, এদেরকেও কাফের বলা হয় এই অর্থে যে তারা গাছের গোড়াগুলোকে মাটির ভিতরে গোপন করে, মানে ধানের বীজ রোপণ করো না, তো নিচের এটাকে মাটির ভিতরে কি করে? রোপণ করে। এই জন্য এক অর্থে কৃষকদেরকে কি বলা হয়? কাফের। আনতা ইবনুল কাফের, তুমি কাফের ছেলে বা কৃষকের ছেলে বোঝানোর জন্য বলতেছে। সে দেখবে মহাপায়া শাব্দিক অর্থ না জানলে, ইবনুল কাফের, বুঝি নেই? শাব্দিক অর্থ যেটা নিচ্ছে সেটা হলো একটা জিনিসের মৌলিক জিনিসটাকে ঢেকে ফেলা। গাছের মূল হচ্ছে গোড়া, এটাকে সেটাকে ঢেকে রাখতেছে। আবার এদিকে মানুষের মূল হচ্ছে ইমান, কাফের ইমানটাকে ঢেকে ফেলতেছে। মূল জিনিসটা ঢেকে ফেলে তাকে সেই অর্থে কী বলা হয়? কাফের বলা হয়। বুঝতে পারছো? তো মাদ্দা হচ্ছে এটাই, এখান থেকে হলো ওই কাফারা। মনে থাকবে অর্থ, হাকিক অর্থ মানে বুঝতে পারলে তাহকিকটা, তারপর এটা ওইটার সাথে মনে রাখবে। এমনি শাব্দিক অর্থ মনে থাকবে না। বাবুল ইতিকাফ। ইতিকাফ কোন বাব থেকে? বাবে ইফতিআল। মাদ্দা হলো আইন কাফ ফা, উকফুন বা উকুফুন। উকুফ শব্দের অর্থ হচ্ছে আল লাওয়াজিম, মুলাজামাত, আল হাবসু, নিজেকে আবদ্ধ করে রাখা। আকফুন মানে কি? আইন কাফা। উকুফ মানে নিজেকে অবস্থান করা বা আবদ্ধ করে রাখা। অবস্থান ডাইরেক্ট হবে না, মানে কোনো একটা জিনিসের সাথে নিজেকে আবদ্ধ করে রাখা। একটা তো আমি এই সামনে অবস্থান করতেছি, আমি কি নিজেকে আবদ্ধ করে রাখছি? না। আরেকটা জিনিস হলো আমি এখানেই থাকবো,
শাব্দিক অর্থের ভিতরে কিছু হাকিকত লুকাইতে থাকে। এই জন্য এরকম হলো তো আকসুন বা এরকম বলা যেত মাক্কাসে আনফুসু মানে অবস্থান করা, কিন্তু এখানে উনি ব্যবহার করেছেন আল ইতিকাফ ওমানা আল মুলাজামাতু বা আল হাবসু, আবদ্ধ রাখা। তাইলে আল ইতিকাফ মুস্তাহাব্বুন, ইতিকাফ কি মুস্তাহাব, ইতিকাফ কি মুস্তাহাব। প্রথমত মুস্তাহাব বলার দ্বারা মুস্তানিফ রহমতুল্লাহ আলাই দুই ধরনের ইতিকাফের কথা উদ্দেশ্য নিচ্ছেন। সবসময় যে ইতিকাফটা করা হয় মসজিদে ঢোকার সময়, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, এটা হলো মুস্তাহাব। এটা হলো কি মুস্তাহাব, মানে আমভাবে আমরা যেটা ঢোকার সাথে সাথে যেটা করি সেটা হলো মুস্তাহাব। এটা বোঝানোর উদ্দেশ্য প্রথমে। তো ইতিকাফ কি? ইতিকাফ হলো ওহুয়াল লাবসু, ওহুয়াল লাবসুন বমানা আল মাকাস, অবস্থান করা। এটার অর্থ হলো অবস্থান করা। এটার অর্থ কি? অবস্থান করা। বহুয়াল লাবস, অবস্থান করা, ফিল মসজিদি, কিসে? মসজিদের মধ্যে, মাআস সৌমি, কিসের সাথে? রোজার সাথে, ওয়ান নিয়াতে, আল ইতিকাফ কি? এটাই হলো কি তোমাদের কাছে আবার কি আছে? আমার এখানে সব মিলে ফেলছে, বুঝতেছি না। নিয়তুল ইতিকাফ মাআস সৌমি ওয়ান নিয়াতিল ইতিকাফ। তাহলে ইতিকাফের নিয়তের সাথে এবং রোজার সাথে মসজিদে অবস্থান করার নামই হলো কি? ইতিকাফ। তাহলে ইতিকাফ করার জন্য দুইটা জিনিস আবশ্যক, রোজাও লাগবে, নিয়তও লাগবে। রোজাও লাগবে। একটা কথা কয়েকবার মনে বলছিলাম, নিয়তটা আবশ্যক হয় কেন? সকল ইবাদতের জন্য কিন্তু নিয়ত আবশ্যক। ইন্নামাল আমালু বমানা সওয়াবুল আমাল, কাজের সওয়াব নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তো কিছু কিছু জায়গার মধ্যে নিয়তটা একেবারে আবশ্যক, যেখানে ইবাদতের ভিড় আছে, জিহামুল আমাল, আমলের কি আছে? ভিড় আছে। আমলের ভিড় আছে কোথায়? যেমন নামাজের মধ্যে। এক ওয়াক্তের মধ্যে আমি চাইলে ফরজ পড়তে পারতেছি, সুন্নত পড়তে পারতেছি, নফল পড়তে পারতেছি, কাজা নামাজ পড়তে পারতেছি, আরও তাহিয়াতুল মসজিদ, অনেক ধরনের মধ্যে কি আছে? নামাজের সুযোগ আছে। এটাকে বলা হয় ইবাদতের ভিড়। যদি ভিন্ন ভিন্ন ইবাদতের সুযোগ থাকে যে এই সময় ইয়ার ভিতরে, সেখানে কিন্তু তোমাকে নিয়তের দ্বারা তাফরিক করতে হবে, পার্থক্য করতে হবে, আমি কোন ইবাদতটা করতে যাচ্ছি, আমি এখন কোন ইবাদতটা করবো সেটাকে কি করতে হবে? তুমি আলাদা, কারণ সূরাতন সবগুলো একই ইবাদত। তুমি যে এরকম তাকবীর তাহরিমা করতেছো, তো ফরজ সুন্নত নফল পার্থক্য আছে? সবগুলো কি একই। তো যখন একই রকম হয়ে যাবে, সেটা পার্থক্য করার মাধ্যম হচ্ছে একমাত্র নিয়ত। বুঝতে পারছো? এই জন্য ওখানেও নিয়ত আবশ্যক, সকল ইবাদতের মধ্যে এরকম। আচ্ছা, ইতিকাফের মধ্যেও মসজিদে মানুষ কত কারণে ঢুকে, ঠিক আছে? অনেক কারণে মানুষ মসজিদে ঢুকতে পারে, কিন্তু তুমি হাকিকি যেটা ইতিকাফ, সেটার মধ্যে কি লাগবে? নিয়ত লাগবে। কেউ এমনি একটা লাইট অফ করতে করার জন্য মসজিদ ঢুকছে, সে কি ইতিকাফ করার জন্য ঢুকছে? না। তো অনেক ধরনের বিষয় আছে, এই জন্য বলতেছে কেন নিয়ত আবশ্যক। আর আমি কোন নিয়ত করতেছি? এটাকে মুস্তাহাব ইতিকাফের নিয়ত করতেছি নাকি সুন্নতে মুআক্কাদা নাকি ওয়াজিব? পার্থক্য আছে। আচ্ছা, হ্যাঁ, রোজাও লাগবে, বলতেছি কথা মোটা দাগে। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? নফল, যেটা কেন মুস্তাহাব বলছে, সেটা হলো স্বাভাবিকভাবে মসজিদে প্রবেশ করার ইতিকাফ, ঠিক আছে? মসজিদে আমরা অনেক সময় ঢুকে খাওয়া দাওয়া করি, আদ্য হই, ঠিক আছে, অনেক কিছু হয়। তো এগুলো মসজিদের মধ্যে এগুলো মামনু, এগুলো নিষেধ। কিন্তু সে যদি ইতিকাফের নিয়ত করে তখন এটা জায়েজ। যদি ইতিকাফের নিয়ত করে তখন কি জায়েজ, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। তো ওই মুস্তাহাব ইতিকাফের মধ্যে রোজার আবশ্যকতা নাই। মুস্তাহাব ইতিকাফের মধ্যে কি লাগবে না? রোজা। কিন্তু বাকি 2 প্রকার ইতিকাফের মধ্যে রোজা লাগবে। বুঝতে পারছো কথা? তাইলে নফল ইতিকাফের মধ্যে শুধু নিয়ত, শুধু কি নিয়ত। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। জায়গা দাও। এই নবীজি রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা? সাবিত হয় মুআযাবাতে রাসূলের মাধ্যমে। মুআযাবাতে
রসুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা সব সময় করেছেন এটা হলো সুন্নতে মুআক্কাদা। এই জন্য রমজানের শেষের শেষের 10 দিন ইতিকাফ করাটা কি সুন্নতে মুআক্কাদা। ইমাম জুহরি প্রশ্ন করতেছে, আমার আশ্চর্য লাগে, নবীজি মদিনায় প্রবেশ করার পরে 1 বছরও ইতিকাফ ছাড়েন নাই, উম্মত কিভাবে ইতিকাফ ছাড়ে? আর এটাকে আশরাফুল আমাল বলা হয়েছে। কি বলা হয়েছে? সর্বোচ্চ মর্যাদাবান আমল। কেন বলতেছে? এখানে দুইটা ইতিকাফের মধ্যে দুইটা বড় বড় ইবাদত একসাথে পাওয়া যায়। একদিকে সে রোজাদার, আর একদিকে সে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদে একটা লং টাইম অবস্থান করতেছে। হাব্বুল বিলাদি ইলাল্লাহি আরবাউহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি, পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় স্থান হচ্ছে কি? মসজিদ। আর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। সেজন্য বাজারের ব্যাপার বলা হয়েছে, যেটা প্রয়োজন সেটা নিয়ে দ্রুত চলে আসো, বেশি অবস্থান করার দরকার নাই, ফাসাদের সম্ভাবনা আছে, ঝগড়া ঝাঁটি এই সে অনেক কিছু আছে। কিন্তু মসজিদে যতক্ষণ সময় যত বেশি সুযোগ হয় অবস্থান করো। বুঝতে পারছো কথা? তাহলে ইতিকাফ কয় প্রকার বললাম? 3 প্রকার। মুস্তাহাবের জন্য শুধু নিয়ত যথেষ্ট। আর সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ হলো মানুষ কোনো একটা নজর করা, আমার এই কাজটা হয়ে গেলে আমি 5 দিন ইতিকাফ করবো, 10 দিন কি থাকবো? ইতিকাফ থাকবো। এটা রমজানে বা গায়ের রমজান কোনো কর্তব্য নাই, সে যে কোনো সময় মসজিদে অবস্থান করতে পারবে। মসজিদে বাকি 11 মাসও ইতিকাফের কি আছে? সুযোগ আছে। তখন তবে কি শর্ত? নিয়ত শর্ত, রোজাও শর্ত। রোজাও শর্ত ওয়াজিব ইতিকাফের জন্য। বান্দা যখন নিজের উপর কোনো কিছু মান্নত করে নিবে তখন সেটা কোন ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ। কারণ নজরের দ্বারা মান্নতের দ্বারা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব ইতিকাফ যখন আবশ্যক, যখন ওয়াজিব ইতিকাফ হয়ে যাবে তখন সেটার জন্য কি আবশ্যক? রোজা আবশ্যক। তাহলে আমরা কি বুঝলাম? নফল ইতিকাফের জন্য রোজার কি নাই? প্রয়োজন নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিবের জন্য হ্যাঁ থাকবে। মসজিদে মসজিদ ছাড়া বলে থাকবে, বাইরে কি সে ইতিকাফ করতে পারবে? রোজা আবশ্যক হয়ে যাবে। ইতিকাফের সাথে রোজার সম্পর্ক আছে, কথা বুঝতে পারছো? মানে ইতিকাফ যেটা মানে আবশ্যক যেটা হয় সেটার সাথে কিছু সম্পর্ক, ইতিকাফের ওকুফের সাথে সম্পর্ক, এটা দুটো একসাথে। খেয়াল করো। না, এটা পারবে না। 1 ঘন্টা 2 ঘন্টা করলে তো সেটা তো আর রোজা আসতেছে না, বুঝে না? এমনি ওইটা করতে পারবে, স্বাভাবিক সুন্নাত যেটা মুস্তাহাব ইতিকাফ এটা করতে পারবে। কিন্তু মান্নত যদি করে সেক্ষেত্রে মান্নতটা হতে হবে রোজা সহকারে। বুঝতে পারছো? মান্নতটা হতে হবে কি সহকারে? রোজা সহকারে। আবার সেটা তোমার দিনের নিয়ত করলে রাত সহ অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে যদি বলে আমি 5 দিন ইতিকাফ করবো, দিনের নিয়ত করছে জানা, দিন বললে কি ঢুকে যাবে? রাত। আর যদি বলে রাত নিয়ত করে আমি 5 রাত ইতিকাফ করবো, রাত নিয়ত করলে দিন ঢুকে যাবে। মানে দিনের সাথে রাত, রাতের সাথে দিন, মানে পুরো ইয়ে থাকতে হবে 24 ঘন্টা, 24 আওয়ার্স। এখন দেখো, আল ইতিকাফু মুস্তাহাবুন, ইতিকাফ হলো কি? মুস্তাহাব। তো ওয়াহুয়া লাবসু ফিল মসজিদি মা সওমি ওয়া নিয়াতিল ইতিকাফ, সেটা হলো ইতিকাফ হলো মসজিদের মধ্যে সওম এবং নিয়তের সাথে, ইতিকাফের নিয়ত এবং সওম রোজার সাথে মসজিদের মধ্যে কি করা? অবস্থান করা। আচ্ছা, যাদের কেউ তো কখনো ছিল ইতিকাফ, তোমাদের কেউ ছিল ইতিকাফ ছিল কখনো? মিজান ছিল কখন? অনেক আগে, বাংলাদেশ যুদ্ধের আগে। জামিয়ার মধ্যে ওরা মাশাআল্লাহ। এই মসজিদে সবাই মানে এই বয়স সবাই ইতিকাফে নিয়ত করবা। মানে বুড়ো হয়ে গেলে তো অনেক বয়স্ক মানুষ এরা 3 দিন ইতিকাফ করার পর সুস্থ হয়ে যাবে, বাড়িতে চলে যায়। বুঝছো? মানে এই বয়সে করতে পারলে কিন্তু অনেক ফায়দা হবে, নিজেদের আত্মিক যথেষ্ট উন্নতি হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবা, আমি চেষ্টা করি, পারতেছি না। ওই
শত ইয়ার মধ্যেও মানে ইচ্ছে ছিল, আবার মাঝখানে জুমেটা পড়ে গেছে, কাউকে পাঠানোর জন্য দেখতেছি কাউকে পাচ্ছি না, এই জন্য বাধ্য হয়ে আবার লাইলাতুল কদর দুইটা একসাথে পড়ছে তো, হ্যাঁ এখানে থেকে যেতে হবে। তো এরকম একটা নিয়ে প্ল্যান করতেছি, এবার দেখি ওই যদি তারা যদি আগে শেষ করে দিই 20-এর আগে, তাহলে শেষে এটা করতে পারলে যথেষ্ট ফায়দা হবে। আর আমরা বাবুল এতেকাফ করে যদি কিছু নিজে আমল করতে না পারি, কথা বোঝো নেই, তাহলে শুধু মানুষকে আমলের কথা বলে বলে আমরা নিজেরা যদি হ্যাঁ সরকার ছেলেরা থাকলে এদের সাথে যদি কোনো একটা আলেম থাকে তাহলে বেশি ফায়দা, তাহলে কিছু না এগুলো থেকে এহতেরাজ করতে হবে, তো দুষ্টুমি করলে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? এমনি এরকম একসাথে থাকলে এরকম হবে, কিন্তু মোবাইল টোবাইল এগুলো দুনিয়াবি হাজত থেকে লিপ্ত থাকলে এটা মাকরুহ। আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুক। এই সময় সাধারণত তোমাদের রমজানের মধ্যে এরকম কাজ থাকার কথা না, যে বাড়িতে যদি এরকম প্রেশার না থাকে, মোটামুটি খাবার দাবার যদি ম্যানেজ করা যায়, জামিয়া মসজিদে কিন্তু খাবার দেয়, তারপরে এরকম যেখানে যেখানে মোটামুটি খাবারের ম্যানেজ আছে ইয়ে করে ফেলো। আচ্ছা দ্রুত ধরো এটা বলে ফেলি। ويحرم على المعتكف الوطي واللمس والقبلة وإن أنزل بقبلة أو لمس فسد اعتكافه وعليه القضاء ولا يخرج المعتكف من المسجد إلا لحاجة الإنسان أو للجمعة। আচ্ছা খেয়াল করো, এখানে আরেকটা সাহাবে জওহরাতুন নাইয়ারা দুই একটা সূক্ষ্ম মাসালা বলছে যেগুলো ভারতের মধ্যে নাই, এগুলা গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো এমন মসজিদে এতেকাফ শুদ্ধ হবে না যেখানে নামাজের সুযোগ নাই। কিছু মসজিদ আছে যেখানে নির্দিষ্ট ইমাম নাই, তুমি গেলে তুমি পড়াবে, আমি গেলে আমি পড়াবো, সে গেলে সে পড়াবো, কথা বুঝতে পারছো? এরকম অনেকগুলো ইবাদতখানা আছে। তারপরে মসজিদের মতো হলেও সেখানে নির্ধারিত কিনা ইমাম, এগুলোতে এতেকাফ হবে না। তাহলে এতেকাফ শুদ্ধ হওয়ার জন্য কি হইতে হবে? 5 ওয়াক্ত নামাজ হয় এরকম মসজিদ হতে হবে যেখানে নির্ধারিত ইমাম মুয়াজ্জিন আছে, যেখানে কি আছে, হ্যাঁ জামিয়া মসজিদ পাইছো, যেমন এর মধ্যে পাইছো ওয়ালা ইয়াসিফুল ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামাআতিন ইউসাল্লি ফিহি সালাওয়াতুল খামস কুল্লিহা বিইমামিন ওয়া মুয়াজ্জিন মা'লুম। নির্ধারিত ইমাম মুয়াজ্জিন থাকতে হবে। ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য কি থাকতে হবে? খানাকার মধ্যে কি ইতিকাফ শুদ্ধ হবে? খানাকার মধ্যে যদি কেউ ইতিকাফ নিয়ে ফেলে ইতিকাফ শুদ্ধ হবে না, বুঝতে পারছো? আচ্ছা ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান কোনটা? মসজিদ তো ঠিক আছে, মসজিদে হারাম, তারপর মসজিদে নববী, তারপর হচ্ছে মসজিদে আকসা, তারপর হলো ওই সকল মসজিদ যেখানে অধিক পরিমাণে জামাত হয়, মানে মানুষের এত বেশি মানুষ, যেখানে একটা জামাতে হয় না, কিছুক্ষণ পর কি হয়ে যায়, জামাত হয়ে যায়, কথা বুঝতে পারছো? মানে জামাত একটা মূল জামাত শেষ হওয়ার পর থেকে এত বেশি মানুষ ঢুকে একসাথে কি হয়, জামাত হয়। এরকম মসজিদগুলোতে ইতিকাফ নেওয়াটা আফজল বেশি। আচ্ছা এরপর হলো যেখানে জুমা মসজিদে নেওয়া। আবার অনেক মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, নির্ধারিত ইমাম আছে, কিন্তু কি নাই, জুমা হয় না। এগুলাতেও কি করতে হবে? ইতিকাফ নিতে হবে, ইতিকাফ মুতাকিব লাগবে। এটা যদি সবার পক্ষ থেকে যদি একজনের যদি না থাকে, সবাই কি হবে? কারণ এটা সুন্নতুল মুআক্কাদা করিবুম মিনাল ওয়াজিব, ফরজে কিফায়ার মতো। কেউ সবার আদায় না করলে কি হবে? গুনাহগার হবে। এবার আসো মুতাকিবের জন্য কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এটার মাসলা। মুতাকিব কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না,
ওয়াহরুমু আলাল মুতাকিবি আল ওয়াতিউ ওয়াল লুমসু ওয়াল কুবলাতু, বলা হচ্ছে মুতাকিবের উপর হারাম আল ওয়াতিউ কি করা, ওয়াতি করা, ওয়াল লামসু স্পর্শ করা, লমস করা, ওয়াল কুবলাতু চুম্বন করা, এগুলো কি মুতাকিবের উপর কি হারাম। তাহলে ওয়াহরুমু আলাল মুতাকিবি আল ওয়াতিউ ওয়াল লুমসু ওয়াল কুবলাতু, ওয়াতি লমস কুবলা এগুলো কি হারাম। আল কুবলা তরকিবে কি হয়েছে, আল কুবলা তরকিবে কি হয়েছে, তরকিবে এটা কি কি হবে, আল কুবলাতু আল ওয়াতিউ ওয়াল লামসু ওয়াল কুবলাতু, এগুলো তরকিবে কি হবে, সিফাত হবে কিসের, আল মুতাকিব থেকে, মুতাকিব থেকে সিফাত কেমন হবে, এতেকাফকারী ওয়াতি যে কি হবে, যেটা কি বলে আলওয়াতি, এটার কি ওয়াহরুমু আল মুতাকিব ফাইল কি হবে, ফাইল, বাকিগুলো মাতুমাতু মানে মিলে হয়েছে আর কি, সব মিলে। হ্যাঁ, ইয়াহরুমু ওয়াতি হারাম হবে, ওয়াতি কি হবে, এই এবার খেয়াল করো, মুতাকিবের জন্য বা মুতাকিবের উপর ওয়াতি করাটা কি হারাম, ওয়াতি হারাম, লমস হারাম, কুবলা হারাম। আচ্ছা, ওয়াইন আনজালা, যদি এনজাল হয়ে যায়, যদি এনজাল হয়, যদি মনি নির্গত হয়, বিকুবলাতিন আও লামসিন, কবলার মাধ্যমে অথবা লমসের মাধ্যমে, স্ত্রীকে স্পর্শ করার মাধ্যমে অথবা চুম্বনের কারণে যদি তার কি হয়, এনজাল হয়, ফাসাদা ইতিকাফুহু, তার ইতিকাফটা কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। ওয়া আলাইহিল কজাউ, এবং তার উপর কজা আবশ্যক, তারপর কি আবশ্যক, নফল নামাজ শুরু করে ভেঙে দিলে সেটা কি আবশ্যক, কজা আবশ্যক। তো এরকম এতেকাফ শুরু করে যদি ফাসাদ হয়ে যায়, আবার তারপর কি দিতে হবে, কজা দেওয়ার সময় ধরো রমজানে মাংসে, রমজানের পর যদি সে কি করে দিবে, আবার ওইটা করলে হবে না, আগামী রমজান আবার রেখে দিব, এটা হবে না। রমজানে মাংসে বাকি 11 মাসের ভিতরে কি করতে হবে, আদায় করে দিতে হবে, যে আবার রোজা সহকারে 10 দিন। সে 9ম দিন ভাঙছে, তো সে কি 2 দিন থাকবে যে গিয়ে আমি 1 দিন ভাঙতে, তাহলে আমি 1 দিন এতেকাফ করবো, এরকম হবে না। কারণ এখানে যেটা সে ভাঙছে সেটার তাবুটা কি ছিল, মানে পরিপূর্ণতা কয়দিন বিশিষ্ট ছিল, পুরো প্যাকেজটাকে নির্দিষ্ট করে ফেলবে। কথা বুঝতে পারছি। আবার এরকম হলে হবে না যে আমি 10 দিন ভাঙছি, তো তাহলে এই মাসে 5 দিন এতেকাফ করবো, আগামী মাসে 5 দিন এতেকাফ করবো, হবে না। লাগাতার তাতাবুতে, এবং সে যদি এরকম মান্যত করে আমি 10 দিন এতেকাফ করবো, আমার পরীক্ষা রেজাল্ট ভালো হলে সাপোজ, তখন 10 দিনটা সে একসাথে করব নাকি আলাদা করবো নির্দিষ্ট করে নাই, তবুও সেটা কীভাবে থাকতে হবে, নির্দিষ্ট করে একসাথে, আলাদা রাখার থাকার কোনো কি নেই, সুযোগ নাই। হ্যাঁ, এনজাল না হলে কিন্তু কি ভাঙবে না, ফাসেদ হবে না, এতেকাফ ফাসেদ হবে না। এমনি স্ত্রীকে সে চুম্বন করছে, গুনার কাজ করছে, গুনাহ হবে, ঠিক আছে, সে কি হবে, সে গুনাহগার হবে, হি উইল বি সিনার, কিন্তু তার কি ভাঙবে না, এতেকাফ নষ্ট হবে না। কিন্তু যদি এটা করতে গিয়ে এনজাল হয়ে যায়, তখন কি ভেঙে যাবে, ফাসাদা ইতিকাফুহু ওয়া আলাইহিল কাযা। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন হওয়া দরকার ছিল যে সে তো মসজিদের ভিতরে অবস্থান করতেছে, এখানে লমসের কেন প্রশ্ন আসতেছে, বা স্ত্রীর সান্নিধ্যে যাওয়ার কেন প্রশ্ন আসতেছে, সে কোথায়, সে তো মসজিদে, তার স্ত্রী কোথায়, বাসায়। তো বলতেছে এরপরে আর একটা মাথা আসতেছে যে সে মানবিক প্রয়োজনে বের হইতে পারবে, মানবিক প্রয়োজনে, তো মানবিক প্রয়োজন কি সেটা কিন্তু উল্লেখ করা নাই। তো সে যদি আবার এটা মনে করে যে মানবিক প্রয়োজনের মধ্যে আমার এটাও একটা আছে যে আমার স্ত্রীর সান্নিধ্যে যাইতে হয়, ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে ওইটাকে নফি করে দিতে। এবং যদি খাবার এনে দেওয়ার মতো যদি কেউ না থাকে বাড়ি থেকে, তখন সে গিয়ে শুধু এতটুকু রুখসত, সে খাবারটা নিয়ে চলে আসতে পারবে, খাবারটা নিয়ে
এই বাড়ির মসজিদের পাশে হচ্ছে বাড়ি, বুঝছো? কেউ নাই তাকে যে কি এনে দিবে, খাবার এনে দিবে, সে সে কি মরে যাবে মসজিদে? সে গিয়ে কি আনতে পারবে? খাবার আনতে পারবে। এখন খাবার আনতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন মাসলাটা চলে আসছে, বুঝতে পারছো? এমনি যদি এরকম কিছু করে ফেলে গুনাহগার হবে, কিন্তু কি ভাঙবে না। কিন্তু যদি এনতাল হয়ে যায় তখন এতেকাফ ভেঙে যাবে। হ্যাঁ, কথা বলবে না, কথা কেমন? এই ওসি রহমানের যেটা জুমা পড়া, এটা ছিল মসজিদ আমার বাজারের আগে। হ্যাঁ, ওই মসজিদটা ছিল না হুজুর যেটা জুমা পড়াই ওসি রহমানের, ওখানে যে একজন মুয়াজ্জিন ছিল, অনেক আগের ঘটনা। তো কেউ থাকতেছে না, সবাই চাপ দিতে কার উপরে, মুয়াজ্জিনকে এতেকাফ থাকতে হবে। মুয়াজ্জিনের তো এতেকাফ বাধ্য হয়ে থাকছে, এটা অত্যন্ত মানবিক হাজত আছে, বুঝতে পারছো? এখন ওখানে নিয়ম হচ্ছে বিভিন্ন এলাকা থেকে সাহাবে দাওয়াল খাবার এনে দেয়, এটা তেমনি এতেকাফকারী দিকে বিভিন্ন মসজিদ এরকম করে। এখন একদিনে একজনের খাবার এনে দেখতেছে হুজুর নাই মসজিদে, হুজুর কি নাই মসজিদে নাই। এখন সে ভাত নিয়ে কিন্তু বসে আছে, হঠাৎ দেখতেছে হুজুর সাইকেল নিয়ে আসছে, কথা বুঝতে পারছো? এখন সাইকেল নিয়ে যে হুজুর বাহির থেকে আসছে, এটা চারদিকে জানা জানা হয়ে গেছে, বুঝলেন? তার মানে হুজুর প্রতিদিন রাত্রে এরকম সাইকেল নিয়ে চলে যায়, সুবহ সাদিকের আগে চলে আসে। হুজুরকে প্রেসার দিয়ে রাখে, এরকমই হয় ঘটনা। মাকরু, অসুবিধা নেই, দুনিয়াবি কাজে মশগুল হয়ে গেলে সেটা মাকরু হবে। যে কোনটা? এই খেয়াল করো তাহলে, যদি এরপর মশলাটা খেয়াল করো। হ্যাঁ, মানে এগুলো জরুরত রুখসত দিতে, মানে খাবার আনতে যাবে, জরুরত যদি যতটুকু প্রয়োজন হয়, এর বাইরে কোনো কিছু জায়েজ নাই। মনে করো সে যে গোসল করতে যাবে, বাথরুমে যাবে, বাথরুমে একটা এখান থেকে ওখানে মসজিদ থেকে, তো এই যে দূরত্বের কাজগুলো সে করবে, সবগুলো কি কারণে রুখসত? জরুরতান। খাবার খেতে পারতেছে না, জরুরতান। খাবার আনতে গেলে যে কয়টা কথা বলা তাকে দরকার হবে, এর চেয়ে বেশি কোনো বসে আড্ডা দেওয়া, সবাইকে মিলে সবাই কেমন কেমন আছে কি না বলুন না, সবগুলা নিয়ে আসবে, এগুলো সবগুলো কারা হতে চলে আসবে আর কি। আমরা কথা বললে যে একবার ভেঙে যাবে এটা বলতেছি না, বাংবে যে একমাত্র এনসার বলে বা এরকম কাজগুলোর মধ্যে না বাংলেও তো এগুলো কিছু কাজ আছে যেগুলা কি বলা হয়, নামাজের মধ্যে যেমন আমলে কাসির করলে কি হয়ে যায়, নামাজ ভাঙার নিকটবর্তী হয়ে যায়, সেগুলো এটা তুমি যেটা প্রশ্ন করছো, এটার একটা মাসালা আসবে ইমাম আজমের মাসালা। হ্যাঁ, মোবাইল ইউজ বলতে এটা মোবাইলের ব্যবহারটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। তো মসজিদ হচ্ছে বা এতেকাফের সময়টা হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্যে অবস্থান করা। এখন তুমি এরকম একটা মুহূর্ত, দামি সময়, রোজার প্রতিটি মুহূর্ত দামি না, দামি মুহূর্তকে ভিন্ন কাজে লাগাচ্ছ, এই কারণে কি হবে, যে এই কারণে গুনাহগার হবে, মাকরুহ হবে এটা। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এতেকাফ অবস্থার মধ্যে স্ত্রীকে, মানে সে কোনো কারণে স্ত্রীর সান্নিধ্যে যেতে গেছে আর কি, হাজতের কারণে, বাতের জন্য গেছে, এরকম যদি কোবলা করে, লমস করে, সে গুনাহগার হচ্ছে। কিন্তু রোজাদার ব্যক্তি, সাধারণভাবে রোজাদার কি গুনাহগার হবে? রোজাদার যদি স্ত্রীকে যদি চুম্বন করে বা স্ত্রীকে যদি স্পর্শ করে, গুনাহগার হবে। কিন্তু এতেকাফকারী গুনাহগার হয়ে যাচ্ছে কেন? বলতে এতেকাফকারীর জন্য সরাসরি কোরআনের আয়াত নস আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ।
অর্থাৎ তোমরা মসজিদের এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মুবাশারাত করিও না। স্ত্রীদের সাথে কি করিও না? যেহেতু নস আছে সরাসরি, এই জন্য আল্লাহ তাআলা যেহেতু মুবাশারাতকে যেহেতু নফি করে দিয়েছে, যেগুলো দাওয়াই জেনা বা যেগুলো দাওয়াইল ওয়াতি বা দাওয়াইল জামাত সেগুলোও হারাম। কথা বুঝতে পারছো? ইবারাতুন নস এবং ইশারাতুন নস দ্বারা যেগুলো মুবাশারাতের দিকে আল্লাহ তাআলা মুবাশারাতকে হারাম করছে, তাহলে যে কাজগুলো আবার মুবাশারাতের দিকে নিয়ে যায় সেগুলোও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ এটা করার মাধ্যমে আবার ওইদিকে চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে, সেজন্য এগুলোও হারাম। এগুলো করলে সে কি হবে? গুনাহগার হবে। মাসালা বুঝতে পারছো? কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? রোজার ক্ষেত্রে বলা হয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রাতের বেলা স্ত্রীদের সাথে রফাস করা তোমাদের জন্য জায়েজ। তার মানে রাতের মধ্যে অতি করাটা জায়েজ, অতি করাটা জায়েজ। সেজন্য দিনের বেলায় শুধু হারাম, যে অতি করাটা কি কখন হারাম? দিনের বেলায় হারাম। এই কারণে যেহেতু রাতের বেলায় জায়েজ, এই জন্য দিনের বেলায় ওই কোবলা এবং কি করা, স্পর্শ করা, এগুলো কি নয়? হারাম নয়। তার মানে রোজার একটা অংশকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, একটা অংশ কি করে দিয়েছেন? রাতের বেলাটা তোমাদের জন্য বৈধ। এটার উপর ভিত্তি করে দিনের বেলায় লমস এবং কোবলা এটাকে বৈধতা দিয়ে দিয়েছেন। মাসালা বুঝতে পারছো? মানে এটা হলো এতেকাফকারী এবং শুধু রোজাদার ব্যক্তির মধ্যে পার্থক্য। এরপরে খেয়াল করো, ওয়ালা ইয়াখরুজুল মুতাকিফু, মুতাকিফ বের হবে না মিনাল মসজিদ থেকে ইল্লা লিহাজাতিল ইনসান, কিসের জন্য বের হবে? মানবিক প্রয়োজনে, মানবিক প্রয়োজন। তো মানবিক প্রয়োজন দ্বারা সাহাবে জাওহারাতুন নাইরা বলছেন গায়েত ওয়াল বউল, একমাত্র পেশাব এবং পায়খানা ছাড়া আর কোনো মানবিক হাজত হতে পারে না। গোসল চলে আসবে, মানে গোসল না করলে, যদি গোসল নিয়ে কথা আছে, গোসল না করলে যদি সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা দুর্গন্ধ হয়ে বের হওয়ার সম্ভাবনা, মসজিদ তো পবিত্র স্থান, এখানে দুর্গন্ধ বের হওয়াটা অসুন্দর, তাইলে সে কি করবে? গোসল করবে। তখন গোসলটা মানবিক হাজতে আসবে না, তাইলে গোসলটাও কি আসবে না। যদি এমন ব্যক্তি হয় সে গোসল না করলে 4-5 দিন ঠিক থাকে, শারীরিক ঘামে না, দুর্গন্ধ হয় না, পরিচ্ছন্ন থাকে মোটামুটি, তাইলে সে অতি প্রয়োজন ছাড়া প্রতিদিন তার বারবার বাইরে হওয়া গোসল করারও কি নাই? দরকার নাই। বুঝতে পারছো? তার মানে মানবিক হাজতে আসবে মাত্র কি? পেশাব এবং পায়খানা সে উজু করে আবার ঢুকে যাবে মসজিদে। দেখো পাইন মাকাসাস এখন তো মসজিদে সব অ্যাটাচ হয়ে গেছে, এরপরে কিছু কিছু জায়গায় থাকতে পারে, আর অ্যাটাচ হয়ে গেলে তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন তো আরও সহজ হয়ে গেছে। তাইলে সে হাজতে মানবিক প্রয়োজন ছাড়া বের হতে হবে না। অর্থ এভাবে করবো আমরা, একমাত্র মানবিক প্রয়োজনে সে বের হবে, একমাত্র মানবিক প্রয়োজনে সে কি হবে? বের হবে। এবং জুমার জন্য বের হবে, আউলিল জুমাআতি, আউলিল, এটা কি জুমাআতি হবে নাকি জুমুআতি হবে? বিসুকুনিল মিম আও বিজাম্মিল মিম, সাকিন পড়লে কি ভুল হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল, বলছো না জুমআতি নাকি জুমুআতি? এটা যারা জুমআতি সাকিন পড়ে এটা লাহানে জলি, এটা বিজাম্মিল মিম, ঠিক আছে? মিন ইয়াউমিল জুমুআতি মনে রাখবা এটা। সুবহান রাব্বিয়াল আযীম যারা বলতে পারবে না এরা কি বলবে? সুবহান রাব্বিয়াল কারীম বা সুবহান রাব্বিয়ার রহমান। মানে আযীম যদি শুদ্ধ করে, যদি জটা উচ্চারণ করতে না পারে, যদি কেউ যদি জটাকে কি পড়ে? জিম পড়ে, আজিম পড়ে। আমাদের একজনে ইয়া বলে, মানে গায়রে হাফেজ যারা, এরা কিন্তু কিছু হরফ কি করতে পারে না, শুদ্ধ করে উচ্চারণ করতে। বলতে হুজুর আপনাকে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বলে, জাযা এটাও আনতে পারতেছে না কোনো রকম, এত করে বুঝাই দিলাম, তারপরে বলতেছে কি, মানে ওকে ঠিক করে দিলাম, তো এটা ঠিক করে দেওয়ার জন্য আমাকে বলতেছে জাযাকাল্লাহ, অথচ শুদ্ধ করে দিচ্ছি জাযাকাল্লাহ। যে সমস্ত হরফ উচ্চারণ হয় কারণ অর্থ বিকৃত হয়ে যায়, এগুলো কিন্তু প্রয়োজনে মানে ইয়া করে পড়তে হবে, সার্জি হলে পরিবর্তন করে পড়তে হবে। আর কোরআন শরীফ আয়াতের প্রয়োজনটা পড়বে না, যে অর্থ বিকৃত হয়ে যাবে, আর অর্থ বিকৃত হলে নামাজ আছে। হ্যাঁ বুঝি নাই না,
এটা পার্সোনালি ডিল করতে হবে এটা। মানে যে যদি তুমি দেখো যে ইমাম সাহেব কী করছে, লাহানো জলি করছে বা লাহানো কপি করছে, তখন তোমার উচিত হবে যে ইমাম হলে আলাদা করে অন্য নামাজটাই আদা করে দেওয়া, তোমার নামাজ তুমি আবার করে দিবা ইমাম হলে, আলেম হলে, ঠিক আছে? সাধারণ মানুষ তো জানে না তখন। আর ইমাম সাহেবকে পার্সোনালি ভদ্রতার সাথে বলে দেওয়া, কথা সৌন্দর্য আছে, ওকে মারমুখী হয়ে বলেন কি কইছো ছেলে ও তো বলবো যে আপনাদের প্রত্যেক ছিল আপনি বলেন নালে চলে যান, মসজিদ থেকে বের হন, এখন তোর বলার রাইট আছে, যেহেতু মসজিদের ইমাম বলার কি ভদ্রতা আছে। আমাদের আপনার তেলাওয়াত সুন্দর মাশাআল্লাহ, তবে বলে এটা বলতে হবে, মূল জায়গাটা বলে দিতে হবে তবে দিয়ে। আমাদের বাসায় খালা রান্না করে, খালার তরকারি সবসময় ভালো হয় এমন কথা না, ঠিক আছে? খালার তরকারি খুব ভালো হয়েছে, যেদিন ভুল হয়েছে এদিন বলতেছি আজকে তরকারি বেশি ভালো হয়েছে, তবে লবণটা যদি একটু কম হতো আর একটু মনে হয় স্বাদের পরিমাণটা বেশি হতো। তাহলে কথা দিয়ে ওনাকে, উনিও শুধরে গেল, মনেও কষ্ট পেল না, ঠিক আছে? কারণ কথাকে কালিমা কেন বলা হয়? কারণ কথা একবার বের হলে সেটা ঢুকে না, এটা দিয়ে হয়তো মানুষ কষ্ট পায়, অন্তর ভেঙে যায়, নাইলে অন্তর জোড়া লেগে যায়, দুটো থেকে খেয়াল করো। তাহলে সে জুমার জন্য বের হইতে পারবে, কিসের জন্য? জুমার জন্য যে বের হবে, ধরো জুমা মসজিদ ওখানে, আমার মসজিদ এখানে, তা আমি গিয়ে শুধু সেরফ জুমাটা পড়ে চলে আসতে হবে। কেউ বলছে 4 রাকাত পড়বে, কেউ বলছে 6 রাকাত পড়তে পারবে, এর চেয়ে বেশি নামাজ পড়তে পারবে। মানে সে গিয়ে 2 রাকাত জুমার নামাজ পড়বে, জুমার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়তে পারবে। তো এগুলো হলো তার হাজত, তাকে 12 রাকাত পড়ার সুযোগ দেয় না, বাকিগুলা মসজিদে এখানে এসে পড়বে বাকিগুলা, বুঝতে পারছো? খুতবা শুনে নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে চলে আসবে, 4 রাকাত। কেউ বলছে 6 রাকাত, গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বে 2 রাকাত, খুতবা শুনে নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে চলে আসবে, তাহলে 6 রাকাত। এগুলো এর চেয়ে আর তাকে কবলার জন্য বাদা জমা পড়ার দরকার নাই, পড়লেও সেগুলো এখানে এসে পড়বে, তার মসজিদে এসে পড়বে। এগুলো হলো তাকে রুখসত দিতে শুধু জুমার জন্য। আচ্ছা, জুমার জন্য কেন রুখসত দিতে একটা প্রশ্ন করছে, কি জানো? সেটা একটা আছে, এবার কেন জুমা হয় না সেজন্য লোকে যেতে হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে মুসাফিরের জন্য তো জুমার রুখসত, সে জুমা না পড়লেও অসুবিধা নাই, জুমা না পড়ে তার জন্য রুখসত আছে। তো এই ব্যক্তিও তো একজন বেচারা না, তার মসজিদের মধ্যে কি হয় না, জুমা হয় না, তাকে তো একটা সুযোগ দেওয়া দরকার ছিল না, বলতে তাকে সুযোগটা দেওয়া যাচ্ছে না। তার কারণ হলো সে যেই কাজটা করতেছে এতেকাফ, এটার বিধান কি? এটা সর্বোচ্চ সুন্নত মুআক্কাদা বা করলে মান্যতের হইলে ওয়াজিব, কিন্তু তার জুমা, তারপর যেটা ফরজ, জুমার বিধান কি? ওয়াজিব। ধরো রোজার এতেকাফ করতেছে, তাহলে সুন্নত মুআক্কাদা, তাহলে কোনটা বড় বেশি? জুমা ওয়াজিব না, ওয়াজিব বড়। তো তুমি এতেকাফ যেটা বড় বেশি সেটাকে বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না, সেটা আঘাত অবশ্যই আদায় করতে হবে। কিন্তু যেটা এতেকাফ করতেছে, অন্য কোনো বিধান যদি এটা চেয়ে কমে হয়, তাহলে সে এটা কি দিতে পারবে? সেটা বাদ দিতে হবে তখন। যেমন জানাজার নামাজ, কিসের নামাজ? এতেকাফকারী কি জানাজার নামাজ পড়তে পারবে? পারবে না, কারণ জানাজার বিধান হচ্ছে ফরজে কিফায়া, সবার পড়া কিনা আবশ্যক নয়, এই জন্য সে তাকে বেশি বের হইতে পারবে না মসজিদ থেকে এতেকাফ জানাজা পড়ার জন্য। কিন্তু জুমা পড়ার জন্য বের হইতে হবে, কারণ জুমা হলো ওয়াজিব। আপন কেউ হলে হোক, তবু কি হইতে পারবে না? জুমার নামাজ পড়া ওয়াজিব। তো কিসের? কই সাবেক? নুরি আলী সালাতমি ইয়মের জুমা, এটা তো মানে বলছে যে সরাসরি বলো না, এটা কত সুবুত না, এটা বুঝছো? জুমার জন্য কত সুবুত না, এটা মূলত হলো মাধ্যমে, মানে জুমার নায়েব, সরি জোহরের নায়েব এটা, বা এটার বিকল্প হচ্ছে জোহর, মানে এটা মূল নামাজ নয়, আমার ফরজ। কি বলছিলে? আচ্ছা, মসজিদের ভিতরে যদি জানাজা হয়ে যায় তখন তাকে বের হইতে হচ্ছে। এখন আমরা বলতেছি যে সে নামাজ পড়তে পারবে না, কেন? সে বাইরে হতে হচ্ছে জন্য। আমাদের কথা হচ্ছে সে ওজোর ছাড়া বের হইতে পারবে না, মানবিক প্রয়োজন ছাড়া, পেশাব পায়খানা ছাড়া সে বের হইতে পারবে না। তো এটা সে জুমার জন্য জুমা ছাড়া বের হইতে পারবে, জুমার জন্য বের হইতে পারবে, এটা হাজতের মধ্যে চলে আসছে। তো জুমাটা তো ওয়াজিব।
কিন্তু এখন জানাজাটা ফরজি কিফায়া, এটার জন্য বের হওয়া দরকার নাই, বের হওয়াটা নিষেধ। এখন ভিতরে হচ্ছে জানাজাটা, তখন পড়তে কোনো কিনা অসুবিধা নেই, ভিতরে চলতেছে। যদি এমন হয় যে সে ছাড়া কি হবে না, তখন তো তার জন্য রুখসত আছে। এটাও তো তার হাজতের মধ্যে পড়ে যায় না, মানে হাজতের ইনসানের মধ্যে পড়বে না, পড়বে। واجب علينا أن نقيم بالأستاذ شرف الأستاذ. এই এতে কাছে ঢুকছে তো একজনে, তো ওখানে যদি তার আগ্রহ হয়, সে আগ্রহ বিয়ে করতে পারবে। এমন ধরো এখন এন্তেজাম হয়ে গেছে, আগ্রহ হয়েছে, কোনো কিনা অসুবিধা মসজিদের ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ করে ফেলছেন, করানো যায়। এটা আমরা সুবুত ছাড়ছি আমরা। কেউ যদি করে ফেলে, মাথা যদি চলে আসে, তখন কি হবে? هل هذا صحيح ولا لا؟ এটাকে আপনি নিয়ত করতে হবে, যাদের খাওয়া দাওয়া হয় যে প্যাকেটিং, প্যাকেজিং, পিকচারিং। হ্যাঁ 2 দিন, হ্যাঁ 40 হয়ে গেছে। এই এটা একটু শেষ করে দিই, আর 2 লাইন আছে না, শেষ করে দিই, দ্রুত খেয়াল করো, 5 মিনিট। ওয়ালাউ খারাজা মিনাল মসজিদি। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা বলে দিই, সেটা হলো প্রাসঙ্গিক মাসালা। সেটা হলো মুয়াজ্জিন যদি এতেকাফ থাকে, উনি আজান দেওয়ার জন্য বাইরে হতে পারবে কিনা। আজান দেওয়ার জন্য অনেক সময় মিনারের মধ্যে মাইক থাকে বা বাইরে মাইক থাকে, তখন সে বের হতে পারবে, তার বের হতে কোনো অসুবিধা নাই, এটা মনে রাখবা। তারপরে একজনে ওই মান্নতের এতেকাফ করতেছে, তো সেখানে মাঝখানে ঈদ পড়ে গেছে, মনে করো কোরবানের কয়েকদিন আগে থেকে শুরু করছে, এখন মাঝখানে কোরবানের ঈদের নামাজ পড়ছে, কেন? দেখো, একটা হলো হারাম হওয়া, আর একটা হলো আমাদের মতো মাকরুহ, তাহরিম সহকারে যাইছে যাবে, উসুলের মধ্যে আছে সেটা। ওই সময়ে রাখাটা হারাম, কিন্তু কেউ যদি দেখে ফেলে, বা এগুলো হচ্ছে মান্নতের রোজা, কেউ রেখে ফেলছে, বলে কারাহত সহকারে কি হয়ে যাবে, রাখাটা যায়। কারণ তুমি যদি তাকে রাখারই যদি সুযোগ না দাও, তখন আমি তোমার জন্য রাখাটা হারাম, এটা আমি কার প্রতি করবো? যে ব্যক্তি ওই দিনের প্রতি অক্ষম, ওই ব্যক্তিকে মানে নির্দেশ করা যাবে না। মশলাটা বোঝো না, এটা উসুলের কায়দা হচ্ছে, যদি এরকম হয় যে সে ব্যক্তি ঈদের দিন রোজা রাখতে অক্ষম, তাকে আল্লাহ তাআলার আদেশটা কি তার প্রতি আসাটা কি যৌক্তিক? তুমি রোজা রাখি না, সে তো রোজা রাখতেই পারতেছে না, এমনি কথা বুঝো নাই। আমি কাজটা আমার করাটা আমাদের সম্ভব না, তাহলে আমার প্রতি নির্দেশ করাটা কি যৌক্তিক না। আমি কাজটা যদি করতে সক্ষম, আমি গিয়ে করতে পারবো, তখন আমাকে যদি করা হয় তুমি এটা করিও না, তখন এটা কি হবে? যৌক্তিক হবে। তার মানে আমি রোজা রাখতে, ঈদের রোজা রাখতে সক্ষম, তখন সেদিন আমার প্রতি কি আদেশটা আসছে। কেউ যদি আমি রেখেও যদি ফেলি, তার মানে আমি আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমি গুনাহগার হব। কেউ যদি রেখে ফেলে, তো কী হয়ে যাবে? জায়েজ, কারাহত সহকারে জায়েজ হয়ে যাবে। কারণ ওই দিন তুমি আল্লাহ তাআলার যে জিয়াফাতুল্লাহ, তারপর এই দিনগুলোকে তুমি গ্রহণ না করার কারণে তুমি গুনাহগার হবা। কিন্তু কেউ যদি মান্নতের রোজা যদি রেখে ফেলে, তার মান্নত কী হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মশলা বুঝতে পারছো? এগুলো আমাদের হানাফিদের উসুল। এই জন্য ধরো ঈদের দিন কেউ এতেকাফ করতেছে, তো এখন ঈদের নামাজ পড়ার জন্য সে কোথায় চলে যাবে? ঈদগাহে চলে, কারণ ঈদের নামাজ পড়াটাও কি ওয়াজিব, মনে রাখবা। তো ওয়ালাউ খারাজা মিনাল মসজিদি সাআতান বিগাইরি উযরিন, কেউ যদি মসজিদ থেকে বের হয় 1 ঘন্টার জন্য ওযর ছাড়া, ফাসাদা ইতিকাফুহু ইনদা আবি হানিফাতা, ইমাম আযমের মতে তার কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। হুজুর আসছেন। এবার থেকেই তো বললাম নাকি, তোমাদের এবার নাই? ওই এবার বাদ গেছে, লিখে দাও। কেন? আমি তো ঠিক নাকি
ولا بأس بأن يبيع أو হ্যাঁ বাদ আগে বড় হয়েছে আমার এখানে লাবাস আসলে তো পরে আচ্ছা লিল জুমাতের পর কি আছে তোমাদের পারো ولا بأس بأن يبيع আমার এখানে এটা একটু পড়া আসে তাহলে তোমাদের সাথে বলি লাবাসা অসুবিধা নাই লাবাসা বিআই বিআই ইয়াবিআ ওয়া ইয়াবতাআ ফিল মসজিদি মিন গায়রি আন ইউহদিরাল সিলাআতা অসুবিধা নাই এতে কার অসুবিধা নাই যে মুতাকিফ ইতিকাফের জন্য অসুবিধা নাই বিআই ইয়াবিআ ওয়া ইয়াবতাআ ক্রয় বিক্রয় করা ফিল মসজিদি কিসের মধ্যে মসজিদের মধ্যে মিন গায়রি আন ইউহদিরা সিলাআতা আহদারা ইউহদিরু হাজের উপস্থিত করা সিলা মানে পণ্য পণ্য উপস্থিত করা ব্যতীত মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করতে কোনো কি নাই অসুবিধা নাই তবে এরকম করাটা হচ্ছে মাকরুহ করাটা কি কারণ মসজিদ হচ্ছে পবিত্র স্থান বা মসজিদ হচ্ছে যেখানে ইবাদতের স্থান এই জায়গার মধ্যে এই কাজটা করাটা কি মাকরুহ তবে এইটা সাহেব জাওহারাত না এটার ব্যাখ্যা লিখছে ওই মুতাকিফকারীর জন্য এটা বৈধ হবে যে কোনো কিছু কেনার জন্য মুহতাজ অথবা যার জন্য অন্যরা মুহতাজ সে যদি এগুলো না করে অন্যরা কষ্ট পাবে সে যদি এগুলো ক্রয় বিক্রয় না করে অন্যরা কী পাবে কষ্ট পাবে বা এলাকার মানুষ ইয়া হবে সে ছাড়া কেউ নাই ব্যবসায়ী হিসেবে কথা বুঝতে পারছো এই সময় এটাও এক ধরনের জরুরতের মধ্যে পড়ে যায় তখন সে চাইলে এটা কী করতে পারবে ম্যানেজ করতে পারবে তবে অন্য সে উপস্থিত করবে না মানে যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে ম্যানেজ করবে আর কি এমনি তো মসজিদে ঢুকা মানুষের দুনিয়া বিমুখ হয়ে যাবে না তো এখন সে এই কাজটা করতে এটা হচ্ছে দুনিয়াবি কাজ এটা করতে পারবে ওই ব্যক্তির জন্য যে নিজে কেনার জন্য মহতাজ অথবা তার প্রতি অন্যরা মহতাজ এরকম হলে এটা বৈধতা আছে মশলা বুঝতে পারছো তিলা মানে পণ্য উপস্থিত করতে পারবে এরপর মশলা কি আছে তোমাদের ولا يتكلم আচ্ছা ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিখাইরিন সে উত্তম ব্যতীত কোনো কথা বলবে না উত্তম কথা ছাড়া কোনো কথা একমাত্র মানে অর্থ করতে পারবো যে একমাত্র সে ভালো কথাই বলবে মসজিদে ওয়ায়াকরাহু লাহু আস-সুমতু ওয়ায়াকরাহু লাহু আস-সুমতু ইউকরাহুর ফাইল নীরব থাকাটা মাকরুহ নীরব থাকাটা কি মসজিদের ইতিকাফকারী দেখবে এক শব্দ কথা বলতেছে না মনে করে যে এটা একটা ইবাদত কথা না বলে এটাকে কি মনে করে অথচ সেটা মাকরুহ মানে যদি কেউ যদি মাকরুহ কখন হবে কেউ যদি ইবাদত মনে করে যদি নীরব থাকে কথা বুঝবা কেউ যদি ইতিকাফকারী যদি মনে করে আমার নীরব থাকাটাই কি ইবাদত মনে হয় এটাকে ইবাদত মনে করে ভালো কাজ মনে করে যদি কেউ কি থাকে তখন কিন্তু এটা মাকরুহ কিন্তু কেউ যদি এটা মনে করে দুনিয়াবি কথাবার্তা না বলে মানে যে চুপ থাকে সে নাজাত পায় এই চিন্তা করে সে অধিকাংশ ক্ষেত্রে কি থাকে চুপ থাকে তখন সেই ব্যক্তি কি সে মাকরুহ হবে না বরং এটা একটা ভালো কাজ সে জবানকে হেফাজত করার চেষ্টা করতেছে কিন্তু ব্যক্তির আকীদা যদি এরকম থাকে আমি নীরব থাকতেছি এটা একটা ইবাদত কথা বুঝতে পারছো আমি আমার ওই তালুর সাথে উনি ইতিকাফ থাকে আমার সাথে এক শব্দ কথা বলতেছে না মসজিদে ঢুকছি যে প্রায় যে গ্যাস আসলে কথা বলতে সুবিধা দেখতেছি কেমন আছে বলো এগুলো জিজ্ঞেস করতেছে না মানে মনে করতেছে একটা কথা ইশারা করা এটা তো কিছু এরকম মানুষ মানে মানুষের মাইন্ডে ঢুকে যায় কিছু বিষয় তার মানে সে ভালো কথা বলতে পারবে কি কথা এবার তুমি তালিম দাও মসজিদে তুমি কিছু ভালো কথা বলো খতিব সাহেব ইয়া থাকলে ইতিকাফ থাকলে উনি ওয়াজ নসিহত করবে ঠিক আছে আর যত ধরনের ভালো কাজ আছে কথা আছে সেগুলো বলতে পারো জরুরি করতে জরুরি থাকলে যেতে পারো আচ্ছা এরপর মশলা কি তোমাদের এখানে আমার এখানে আগে বড় হয়ে গেছে তো ওয়ালাও খরচা মিনার মসজিদে এটা কি আর শেষে ও আমার এটা আগে চলে আসছে তোমাদের এরকম এবার ঠিক আছে আমার সাথে মিল আছে আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের সাথে মিল দেখে দেখো ইন জামা আল মুতাকিফ যদি জামা করে লাইলান আও নাহারান দিনের বেলা অথবা নাসিয়ান আও আমিদান বাতলা ইতিকাফু তার ইতিকাফ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আচ্ছা 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 এই কথাটা কেন আছে বলো তো সে যদি ইচ্ছাকৃতভাবে যদি ইতিকাফ জামা করে তার ইয়াটা ভেঙে যাবে এখানে এই কথাটা কেন আনলো মানে ইতিকাফকারী যদি ইচ্ছাকৃত বা ভুলে হোক সে যদি জামা করে তাহলে তার ইতিকাফ কি হয়ে যাবে ভেঙে যাবে বলতেছে ইতিকাফকারী ওই গিয়া বলছে না দেখো না এই শব্দটা আমি একটা মাসালা বের করতে যাচ্ছি লাইলান ও নাহার নাসিয়ান কি শোনো নাসিয়ান যদি হয় ভুলে যদি কেউ স্ত্রীর সাথে ইতিকাফ করা অবস্থায় ভুলে যদি কেউ স্ত্রীর সাথে ইতিকাফ করে ফেলে জামা করে ফেলে তার ইয়েটা ভেঙে যাবে ইতিকাফ ভেঙে যাবে কিন্তু রোজাদার যদি ভুলে যদি কাজটা করে তার রোজা ভাঙবে না এটা পার্থক্য
বলছে রোজাদারের ভুল হওয়ার এটা স্বাভাবিক আছে, সম্ভাবনা আছে। কিন্তু এতেকাফকারী মসজিদ থেকে ভুলে বের হয়ে ঘরে গিয়ে স্ত্রীর সাথে এতেকাফ করবে, এরকম ভুল কখনো সংগঠিত হবে না। এই জন্য বলতেছে সে যদি এরকম গিয়ে ভুলেও যদি করে, সে যদি বলে আমি ভুলে করছি, বাসায় আমি ভুলে গেছি, তারপরে গিয়ে ভুলে কাজটা করছি, তো বলছে তবুই তার কি ভেঙে যাবে, এতেকাফ ভেঙে যাবে। তার মানে এতেকাফকারী এবং রোজাদারের মধ্যে এই নাসিয়ানের পার্থক্য এটা। রোজাদার নাসিয়ান করলে রোজা ভাঙবে না, কিন্তু এতেকাফকারী নাসিয়ান মানিস এটা কখনো নাসিয়ান না, এটা বানায় বলতেছে। হ্যাঁ, ও মানে এতেকাফকারী যদি ভুলে যদি স্ত্রীর সাথে জামা করে ফেলে, তো সাহেবে জাওয়াজুন বলতেছেন ভুলে তো কখনো কি হয় না, মানে এতেকাফরত অবস্থায় সে যে ভুলে গিয়ে স্ত্রীর সাথে জামা করবে এটা অসম্ভব। এই জন্য হুকুম দিছে কি ভুলে করলেও তার এতেকাফ বাতিল, ভুলে করলেও তার এতেকাফ কি। এই হুকুমটা কেন দিল, বলতেছে ভুলে হওয়ার কিনা সম্ভাবনা নাই, করলেও সে যদি না কেন যদি বলে এটা অসম্ভব, এটা বিশ্বাসযোগ্য নয়। এই জন্য আর একটা দুইটা ঘটনা হতে পারে, তবে কেউ অধিকাংশ যদি নাসিয়ান বলে এটা বানায় বলছে, ঠিক আছে। এটা এবার বলো ফলাও খরজা মিনাল মসজিদ সাআতান আছে বিগয়রি উযরিন, ওজর ছাড়া যদি সাআতান মানে ধরা 1 ঘন্টা হতে পারে বা কিছু সময় হতে পারে, সাআতান মানে কি কিছু সময় যদি ওজর ছাড়া মসজিদ থেকে বের হয় ইমাম আযমের মধ্যে, তার ইতিকাফ বাতিল। ফাসাদা ইতিকাফুহু ইনদা আবি হানিফাতা ওয়া ক্বালা সাহিবান বলছেন লা ইয়াফসুদু হাত্তা ইয়াকুনা আকসারা মিন নিসফি ইয়াউমিন। লা ইয়াফসুদু ইতিকাফ ফাসাদ হবে না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত ইয়াকুনা সেটা হবে, ইয়াকুনা সেটা হবে হ্যাঁ ইয়াকুনা খুরুজুল মসজিদ, খুরুজু মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়াটা আকসারা মিনান নিসফি ইয়াউমিন, একদিনের অর্ধেকের চেয়ে বেশি হতে হবে। একদিনের অর্ধেকের চেয়ে অর্থাৎ একদিনের অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ সে যদি ঘরের বাইরে থাকে, মসজিদের বাইরে অবস্থান করে, তখন সাহাবের মধ্যে তবে এহতিয়াতি ফতোয়া হচ্ছে ইমাম আযমের উপরে। ওজর ছাড়া সে কিছু সময় যদি বাইরে অবস্থান করে তার কি ভেঙে যাবে, ইতিকাফ ফাসাদ হচ্ছে। মাসালা বুঝতে পারছো? এরপরের মাসালা কোনটা বলো? আচ্ছা, এটা হল লাস্ট হলে মান্নতের ইতিকাফ চলে আসছে। ওমান আউজাবা কি রে আমার এখানে এবারত করি, হ্যাঁ ওমান আউজাবা আলা নাফসিহি, যে ব্যক্তি আবশ্যক করে নিল আলা নাফসিহি নিজের উপরে ইতিকাফান, কিসের ইতিকাফকে আবশ্যক করে নিল, আইয়ামিন কিছুদিনের জন্য কি করে নিল, কিছুদিনের জন্য সে ইতিকাফকে আবশ্যক করে নিল। বলতে লাজিমাহু ইতিকাফুহা, তার উপরে তার ইতিকাফটা তার মধ্যে কি আইয়াম, ওই কিছুদিনের যেটা ইতিকাফে নিয়ত করছে ওই কিছুদিনের ইতিকাফটা তা আবশ্যক করবে বিলায়ালিহা, ওই দিনের রাত সহকারে, এখানে রাত সহ ঢুকে যাবে, বুঝতে পারছো? ওয়াকানাত মুতাতাবিআতুন, এবং সেগুলো হবে মুতাতাবি। কানাতের ইসম কি হবে তাহলে? কানাতিল আইয়াম, সে যে দিনগুলোর কি নিয়ত করছে, মান্নত করছে, ওই মান্নতগুলো হয়ে যাবে মুতাতাবি, ধারাবাহিক। ওয়াইন লাম ইয়াশতারিত তাতাবিআ ফিহা, যদিও বা ওই দিনগুলোর মধ্যে সে তাতাবুয়ের শর্ত করে নাই, সে এরকম বলে না যে আমার এই কাজটা হয়ে গেলে 10 দিন ধারাবাহিক আমি ইতিকাফ করব, যদিও বা এরকম সে ধারাবাহিকের নিয়ত করে নাই, তবু এটা কি হিসেবে রাখতে হবে, ধারাবাহিক হিসেবে রাখতে হবে। এবং দিনের নিয়ত করলে রাত ঢুকবে, রাতের নিয়ত করলে দিন ঢুকবে, পুরা দিন রোজা সহকারে নিয়ত সহকারে ধারাবাহিক, তাকে এগুলো কি করতে হবে, আদায় করতে হবে। মাসালা সমাজ মে আতা है? هل عندكم سؤال من هذا الدرس? আচ্ছা, মেয়েদের ইতিকাফের কথা আসে নাই, ঠিক আছে? তো মেয়েরা ঘরের একটা নির্দিষ্ট রুমের মধ্যে একটা নির্দিষ্ট স্থানকে ইতিকাফ মানে কি করা, নিজেকে আবদ্ধ করে নেয়, একটা রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেবে, সেখানে অবস্থান করবে, এটা হলো তার ইতিকাফের হুকুম। মশলা বুঝতে পারছো? 1 মিনিট 30 সেকেন্ড দেখো তো কি দেখে যাবে দিকে, কোনো প্রশ্ন আছে কিনা? অনর্থক কথা আর কি, অনর্থক কথা মাত্র হবে আর কি, ঠিক আছে?
কেউ যদি রাতের নিয়ত শুধু যদি রাতের নিয়ত করে সেখানে কি ঢুকে যাবে? কেন দিন ডুববে? কারণ রাতে তো রোজা নাই, রাতে কি নাই? রোজা নাই। তো এতক্ষণ শুধু হওয়ার জন্য কি লাগবে? রোজা লাগবে। তো রোজা হওয়ার জন্য আবার দিন ডুববে। তাহলে বুঝতে পারছো এটা আর কি। আচ্ছা সে কি রুগী দেখার জন্য বের হতে পারবে? অসুস্থ ব্যক্তি, এরা মানবিক হাজতের মধ্যে পড়বে না। তাইলে জানাজান না রুগী হয়ে গেলে, যদি এমন রুগী হয়ে যায় তখন তার এটা হাজতের যে কারণে এটা মানবিক হাজত প্রয়োজন বের হইতে পারবে। তখন সে এই যদি ভূমিকম্পের কারণে যে বের হইতে হয় এবং যদি কেউ যদি মসজিদ থেকে তাকে বের করে দেয় তখন সে দ্রুত আরেকটা মসজিদে যদি সুযোগ থাকে সেটাতে ঢুকে যাবে। তাহলে তার থেকে কি হবে না? ফাসেদ হবে না। গত 3 বছর আগে বন্যা হয়েছিল যে 29 রোজার দিন এরকম দিক থেকে সবাই বের হয়ে গেছে 29 তারিখ। এটা তো আর কাজা করে না পরে গত 2-3 বছর আগে 20 তারিখ 20 রমজান আসরের নামাজের পরে ডুববে কবলা গুরুবিশ শামস। কারণ গুরুবের শামস থেকে কি শুরু হয়? আমরা যেটা 21 রমজান বলবো সেটা রাত আগের রাত না, এটা সহ ডুবে। এই জন্য সে ডুববে কখন? কবলা গুরুবিশ শামস 20 তারিখ ডুববে। আর বের হবে যে কখন? চাঁদ উদিত হলে। চাঁদ উদিত হলে নিশ্চিত হয়ে গেলে তখন সে মসজিদ থেকে বের হবে। বুঝতে পারছো? বন্যা হয়েছিল তখন বের হয়েছিল ওজোর কারণে বের হলে রকছে। এটা তো এত করতে হবে না, এটা তার নিজের উপর আবশ্যক না, তার নিজের কারণে হয় না। এটা প্রাকৃতিক এবং ইয়ার কারণে হয়েছে। ভূমিকম্পের কারণে একই কথা, ঠিক আছে?